আপনার আব্বা আম্মা যদি একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও হয়, সে যদি সবচেয়ে খারাপ মানুষ হয়, সে যদি সবচেয়ে অকেজু মানুষ হয়, এরপরেও আপনার সাথে যখন বার্গেনিং হবে কোনো বিষয়ে, বা বিতান্ড হবে, অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ এবং রাসূল থাকবে আপনার আব্বা আম্মার পক্ষে। আপনি মনে করছেন যে আপনার পক্ষে টাকা, আপনার সাথে পাওয়ার, আপনি পরিবারের শ্রেষ্ঠ, আপনি সমাজের লিডার, আপনি বড় পাওয়ারফুল ব্যক্তি, আপনার কথায় দুনিয়া উঠে আর বসে, আপনার শ্বশুর বাড়ির লোক দেশ বিখ্যাত, আপনার শালা সম্বন্ধী সব নেতা, গোটা দুনিয়া যদি আপনার সাথে থাকে, আপনার আব্বা আম্মার সাথে থাকবে আল্লাহ এবং রাসূল। আমি আপনাকে বলছি, যখন কোনো একটা সাউন্ড বড় করবেন বাপমার সামনে, এনি কাইন্ড অফ থিংস, ওনারা ভুল বললে আপনাকে ভুলটাকে জি বলে মানতে হবে। যদি অনেক বড় হতে চান, একটা হচ্ছে বড় আর একটা অনেক বড়। বড় সবাই হয়, অনেক বড় সবাই হতে পারে না। অনেক বড় মানে যাকে কোনোভাবেই আর ধরা যাবে না, ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে, এমন বড় যদি হতে চান, একটাই আপনার সামনে সুযোগ, সেটা হলো বাবার এক জোড়া পা, মায়ের এক জোড়া পা, মোট চারটা পা। কয়টা পা? চারটা পা। পৃথিবীতে কত পা আছে? ধরেন পৃথিবীতে 800 কোটি মানুষ থাকলে 1600 কোটি পা আছে। 800 কোটি মানুষের মধ্যে 1600 কোটি পা আছে। 1600 কোটি পায়ের ভিতরে চারটা এমন পা আছে, যেই পাগুলোতে চুমু দিলেই যেখান থেকে তুমি দোয়া নিতে পারলে হয়তো তুমি কাবার ইমামও হয়ে যেতে পারো। তোমাকে বুঝতে হবে। ওই আমির হোসেনকে জিজ্ঞেস করো, তোমার সফলতার কারিগর কে? উত্তর দেবে বাপ আর মা। আমাকে জিজ্ঞেস করেন জয়নুল আবেদিন কাদরি, আজকে দিনে কারেন্ট এই মুহূর্তে বাংলাদেশে 200 মাহফিল আছে ওয়েটিং এ। আমি শিডিউল দিতে পারছি না, আগামী 27 সাল পর্যন্ত ইম্পসিবল। এখনো চেয়েছেন আমির হোসেন সাহেব আগস্টের জন্য, দিতে পারছি না। আমার আব্বা একদিন বলেছিলেন, মুখ ফসকে বলে দিয়েছেন, তুই মাহফিল নিয়ে কুল পাবি না। সেদিন থেকে আমি বুঝে গেছি, ভাই আমি কি যে সাবধানে থাকি, বিশ্বাস করেন কি যে সাবধানে থাকি। এত পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছে, বাপ আর মাকে, কিন্তু আমাদের জ্ঞান কম, তাই আমরা ওদের মূল্য বুঝি নাই। আমরা তাদেরকে গ্রামের ছোট্ট ভাঙ্গা করে রেখে আমরা বিবি নিয়ে শহরের বাড়িতে, ঠিক কিনা জোরে বলেন না? আমরা অনেকে এমন আছি যে মাকে 500টা টাকা দেওয়ার জন্য বিবির কাছে দরখাস্ত লিখতে হয়, মাননীয় বিবি, বিষয় মায়ের হাতে টাকা দেওয়ার অনুমতি। ছি 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 ছি। আমাদের মধ্যে এমনও আছে নির্লজ্জ, যারা 3 ভাই মা বাবাকে ভাগ করেছে, জানুয়ারি তোর ভাগে। এখানে নাই আর কি? আরে না, এখানে নাই। ফেব্রুয়ারি তোর ভাগে, মার্চ তোর ভাগে। ছি 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 ছি। জানুয়ারি শেষ হয়ে যাওয়ার পর আর প্যারাসিটামল কিনে না। প্যারাসিটামলের দাম 1 টাকা রে বেটা। তোর মার এত পাওয়ার আছে যে ওই একটা প্যারাসিটামল দিয়ে তুই জান্নাতে একটা কামরা নিতে পারিস চাইলে। ওটা তুই বুঝিস নাই। কত বড় বোকা তুই। তোর বইয়ের কথায় তুই কি করেছিস? তুই বলেছিস যে আগামী মাস থেকে তো ভাইয়ের পালা, আমি কেন কিনবো, আমি কেন করব, আমি কেন ডাক্তার দেখাবো, আমি কেন সব সময়, আমাকে কেন? আরে ভাই, তোমার তো 7 জন্মের সৌভাগ্য যে তুমি বাবা মার খিদমত করার সুযোগ পেয়েছো। আমি মায়ের উদাহরণ দেওয়ার সময় বেশিরভাগ 5 স্টার হোটেল দিয়ে দেই। সবচেয়ে ভালো কাচ্চি, সবচেয়ে ভালো বুফে, সবচেয়ে ভালো লাঞ্চ, সবচেয়ে ভালো ডিনার, সবচেয়ে ভালো ব্রেকফাস্ট 5 স্টারে আছে।
5 স্টারে কেউ কোনোভাবেই খারাপ খাবার দিতে পারবে না, এটা তারা চুক্তিবদ্ধ এভাবে। কিন্তু আমি বিশ্বাস করি যে 5 স্টারের খাবারে ওই মজা নাই মায়ের হাতের রান্নায় যেই মজা। যাদের মা নাই, এই লাইনে অনেকে হয়তো মা নাই, তাদেরকে জিজ্ঞেস করেন সেই অমৃত মায়ের হাতের ছোঁয়া। একটু লবণ ছিটিয়ে শুধু হাতটা লাগিয়ে দিলেই রে ভাই, এত স্বাদ, এত স্বাদ, এত স্বাদ। যার নাই সে জানে, মা তো নাই। যখন মাদ্রাসায় যেতেন, স্কুলে যেতেন, কলেজে যেতেন, অফিসে যেতেন, মা যে পেছন পেছন তাড়াহুড়া করে চুলা থেকে ভাত চারটা নিয়ে একটু লবণ দিয়া পানি দিয়া মিক্স করে দিত, এটা স্বাদ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না, পাবে না। যত দামি বাবুর্চি নিয়ে তুমি রান্না করাও, 5 স্টারের একটা লিমিটেড টাইম আছে। তুমি যত বড় ভিআইপি হও, একটা টাইমে তারা গেলে বলবে সরি স্যার, উই হ্যাভ নো ফুড, আওয়ার রেস্টুরেন্ট ক্লোজ। আমাদের রেস্টুরেন্ট ক্লোজ, বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নেই। কিন্তু একজনের হোটেলে যখন যাই তখন খাবার আছে, যখন যাই তখন খাবার আছে, কোনো টাইমিং নাই। এটা হলো মায়ের হোটেল, ঠিক কিনা? জোরে কথা বল। ভাত নাই, বিস্কিট আছে, বিস্কিট নাই, মুড়ি আছে, মুড়ি নাই, চনাচুর আছে, চনাচুর নাই, পাশের বাসায় গিয়ে নিজের সমস্ত ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে যিনি হাত পাতে সন্তানের জন্য। পৃথিবীর কোন মা নিজের জন্য হাত পাতে নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। পৃথিবীর কোন মা নিজের জন্য হাত পাততে যায় নাই, একমাত্র বাচ্চার জন্য গিয়েছে। এক টুকরো গোশতের জন্য, এক মুঠো চালের জন্য। মা, মা এমন একটা জিনিস, যারা সারা জীবন শুধু মাছের কাঁটা খেয়ে থাকে, মুরগির পা খায়, চুলার পোড়া ভাতগুলো খায়, কখনোই সাহস করে মুরগির কলিজাটা আগে খেতে পারে না, সাহস করে মাসের পেটির অংশটা খেতে পারে না। মাসে যে পাকঘরে অভিনয় করে খাইতেছে, ভাত আছে, মাসে যার পায়ের তলা ফেটে যায়, সন্তানের টাকা খরচ হবে বলে একটা ক্রিম যিনি কিনতে চায় না, মা। মা তিনি যাকে আজকে তুমি 500 টাকা দিতে চাও না, 100টা টাকা খুঁজতে তোমার কাছে কত ভয় পায়। তুমি এমন ভাবে একটা চেহারা করে রাখো, এমন একটা মুডের মধ্যে থাকো যে মা তোমাকে কত দুঃখের কথা বলতে চায়, কত কষ্টের কথা তোমার সাথে শেয়ার করতে চায়, অথচ তুমি এমন একটা অবস্থা করে নিজেকে রাখো, উনি বুকে চাপা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখে, চাপতে 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 এক সময় মা মরে যায়, আর অনেক কথা মায়ের বলা হয়ে ওঠে না। বিবি, তোমার অফিসিয়াল টেনশন কি, তোমার ব্যবসায়িক টেনশন কি, তুমি এখন কেমন আছো দেখে না, বিবি বলে দেয় ছট করে, এটা লাগবে, ওটা আনেন নাই কেন, এটা দেন নাই কেন, এটা করেন নাই কেন। আমি বিবিদের বিরুদ্ধে কথা বলছি এমন না, কিন্তু মা কথা বলার আগে, না না আমার ছেলে এখন অফিস থেকে আসছে, সে অনেক ক্লান্ত, তাকে এখন বলিস না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমার ছেলে ক্ষেত থেকে এসেছে। এই যে শরীফ ওসমান হাদি, তার মায়ের কি হচ্ছে? শরীফ ওসমান হাদির মা কিভাবে দিন কাটাচ্ছে একবার ভেবে দেখেন। আজকে জানা যায় কোটি কোটি মানুষ, গোটা বাংলাদেশ তার জন্য কথা বলছে। সবাই কাল ভুলে যাবে, কেউ পরশু ভুলে যাবে, নতুন ইস্যুস চলে আসবে, পরের দিন আর কিচ্ছুই মনে থাকবে না। হয়তো তার ওয়াইফ চাইলে নতুন একজন হাজব্যান্ড নিতে পারবে, ইসলাম সে সুযোগ দিয়েছে, কিন্তু একজন তার কলিজার ধন হারিয়ে ফেলেছে, সেটা হলো মা। আর ছোট ছেলের প্রতি মায়ের ভালোবাসাটা একটু বেশিই থাকে, বড়জনের জন্য আলাদা,
এটা স্পেশাল। বড়টা এক এক ধরনের, ছোটটা আরেক ধরনের। ছোটরা সবসময় মায়ের কাছে কাছে থাকে, বড়রা অনেক দায়িত্ব থাকে, তাই থাকতে পারে না। পৃথিবীর সবচেয়ে কঠিন ভারী ওজন হচ্ছে মায়ের কাঁধে, বাবার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী কোনো ওজনদার জিনিস নাই। আমরা সবাই হয়তো একদিন শরীফ ওসমান হাদিকে ভুলে যাব, কিন্তু তার মা মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন অন্তত একবার হলেও কাঁদবে আমার ওসমান বলে বলে, আমার শরীফ বলে বলে। এই হলো মা। আমি আপনাকে আরো কত মায়ের উদাহরণ দেব বলেন। মা কেমন হয়, আমি পথে পথে ঘুরি, ঘুরে ঘুরে দেখি মাগুলো কেমন হয়। আমি দুজন মায়ের কথা আপনাদেরকে বলি। একজন মায়ের সাথে আমার দেখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আরেকজন মার সাথে আমার দেখা হয়েছে ঢাকা ঢোকার পথে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে ডেমরার মোড়ে। খুব আজব হয় মাগুলো, খুব আজব হয়। চট্টগ্রাম মেডিকেলের ওই মা, তার সন্তানটা প্রতিবন্ধী, এইভাবে হাত পা বাঁকা, কোনো দিন তাকে দিয়ে আর কিচ্ছু হবে না। সে কোনো চাকরি করতে পারবে না, সে কোনো ইনকাম করতে পারবে, কিছু করতে পারবে না। দেখি যে মা কিছুক্ষণ পর পর ঝাঁপ দেয়, বাচ্চা বলে আমার ছেলে, আমার ছেলে বলে চিৎকার মারে। ছেলে একটু হু করলে মা চিৎকার মেরে উঠে। আমার আব্বা ছিলেন, আমি পাশের সিটে ছিলাম। পরে আমি জিজ্ঞেস করলাম, মা আপনি এমন কেন করেন? বলে আমার ছেলেটা বাঁচে, যেন একটু দোয়া করেন হুজুর। আচ্ছা, এই ছেলে তো আপনার কোনো কাজে আসবে না জীবনে। আমি ট্রাই করছি, কারণ আমার বক্তব্যের খাতিরে আমি ওনার ওপিনিয়ন নিচ্ছি। উনি বলছে যে এই ছেলে আমার কোনো ইনকাম করতে না পারুক, আমার কোনো কাজে না আসুক, সে যে আমাকে মা বলবে, আমার একটা সন্তান আছে আমি সেটা জানবো, এটাই যথেষ্ট। অথচ আপনি দেখবেন অনেক সন্তান আছে বাপ মাকে বোঝা মনে করে। একটু অসুস্থ হয়ে গেলে, এই যে আরজে, একজন আরজে, রেডিওতে আরজে আছে না, আরজে কিবরিয়া আরজে আছে না, একটা আরজের একটা কল আমি একবার ভিডিওতে শুনেছি কুমিল্লার। উনি প্রথমে ছেলের মাকে ফোন দিয়েছেন, মাকে ফোন দিয়ে বলে আপনার ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন কিডনি লাগবে। মা বলছে আমার কিডনি নিয়ে যান। এক লাইনে মা কেঁদে কেঁদে বলছে আমার কিডনি আমি ছেলেকে দিয়ে দেব, এখন প্রস্তুত, কোথায় আসতে হবে বলেন, আমার ছেলে কই? পরক্ষণে আমার ছেলেকে ফোন করা হয়েছে, আপনার মা অসুস্থ, তার কিডনি লাগবে। ছেলে বলছে আমার তো পরিবার আছে, আমি কিভাবে কিডনি দেব, আমার তো ভবিষ্যৎ আছে, আমার জীবন পুরো রয়ে গেছে, আপনারা কিছু করেন। হাউ ক্যান ইট পসিবল দ্যাট? কোন ছেলে জন্মগতভাবে এমন হয় না। 2 কারণে হতে পারে। একটা হলো যদি কোনো মা তার ছেলেকে বুকের দুধ পান না করায়। গ্রাম অঞ্চলে এই জিনিস নাই, শহরের দিকে আছে, পটের দুধ পান করায়। মেডিকেল সায়েন্স বলছে মায়ের বুকের দুধ যখন সন্তান পান করে, তখন সন্তানের সাথে মায়ের একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়, একটা এমন সম্পর্ক তৈরি হয় যে সন্তান 10,000 মাইল দূরে যদি হুচট খায়, মা এখান থেকে বলতে পারে। আমার সাথে প্রায়ই এটা হয়। আমার গাড়ি কোনো জায়গায় জোরে একটু ব্রেক করলে কিছুক্ষণ পর আমার মায়ের ফোন চলে আসে। সেদিন গত লাস্ট বৃহস্পতিবারে আমি মাহফিল করেছিলাম আপনার চাঁদপুরের শাহরাস্তি। আসার সময় লালমাইতে আমি 1 কাপ চা খেয়েছি। ওই চাটা খাওয়ার পর আমার ফুড পয়জন হয়ে গেছে। আমার এমন ব্যথা শুরু হয়েছে যে আমি গাড়ির ভিতরে মানে গড়াগড়ি করছি, আমি মনে হচ্ছে আমি মারা যাব। আমার ড্রাইভার আর আমার ছেলেগুলো খুব দ্রুত গাড়ি নিয়ে গেছে ঢাকা ফরাজি হসপিটালে। তখন রাত 3:40 থেকে 45। আমি ইমার্জেন্সিতে ঢুকলাম। যেই মানুষ গোটা রাস্তায় গড়াগড়ি করছি, মারা যাব, জাস্ট ইমার্জেন্সিতে ঢুকে ডাক্তার আসছে, আমি সুস্থ। স্ট্রেঞ্জ, কিভাবে হলো এটা? আমি ডাক্তার বলছে কি ব্যাপার, আপনার জন্য সবাই ফোন করে দুনিয়া এককার করে ফেলতেছে, আপনি কোনো, আমি আমার ভালো লাগতেছে ডাক্তার। পরে ডাক্তার কিছু ওষুধ দিল, আমি নিয়ে গেলাম। পরের দিন আমি বাসায় ফোন দিয়েছি, সকালে আমার মা ফোন দিয়েছি, বলে আমি গতকাল 3:30 বাজে তোর জন্য হাত তুলে দোয়া করেছি রাতের, কিন্তু নগদ। আম্মা দোয়া করতেছিলেন আর আব্বা নাকি বিছানা থেকে বলতেছিলেন যে এত রাতে কার জন্য দোয়া করতেছ?
এই যে আমার যে ফুড পয়জন হয়ে আমি যে চিৎকার করতেছি, গাড়িতে কাঁদতেছি, আমার গাড়ির ছেলে পেলেরা কি করবে বুঝতে পারতেছিল না, এটা আমার মায়ের জানা হয়ে গেছে। এটা এই সম্পর্কটা আপনাকে তৈরি করতে হবে, এই মধুর সম্পর্ক আপনাকে মেক করতে হবে। চলে যদি যায়, একবার যদি কবরে চলে যায়, তোমার কাছে 10,000 শাড়ি কিনে দেওয়ার টাকা থাকবে, মা খুঁজে পাবা না। তোমার কাছে 100 পাঞ্জাবি কিনে দেওয়ার টাকা থাকবে, বাপ আর খুঁজা পাবা না। যারা মাকে টাকা দেয় না, যারা মায়ের ওষুধ কিনে দেয় না, যারা মায়ের কথা শুনতে চায় না, যারা মাকে বোঝা মনে করে, তাদেরকে আমি একটু ওয়াইসুল করণীর কাছে নিয়ে যেতে চাই। তুমি যতবার দেখতে মন চায় আমি তোমাকে স্বপ্নে দিদার দেব, কিন্তু তুমি করণ শহর ছেড়ে আমার কাছে আসিও না, কারণ তোমার মা অসুস্থ, তোমার মা একা। আমি আপনাকে এই ঘটনার জন্য বলি নাই, বোঝার জন্য বলছি যে আপনি যদি গোটা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত সম্পদ দিয়ে দেন, আপনি সাহাবী হতে পারবেন না। সাহাবী হওয়া এত দামি সম্পদ, এত দামি নিয়ামত। 1 মিনিটের সাহাবী যিনি, ওনার মূল্য গাউসুল আজমের উপরে। 1 মিনিটের সাহাবী। খাইবরের যুদ্ধে একজন কালো হাবশী সাহাবী, উনি ইসলাম কবুল করেছেন, সাথে সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আমার নবী বলছেন, ওহুয়া ফিল জান্নাতি মাআল হুরাইন, সে এখন জান্নাতে 2টা হুর নিয়ে ঘুরতেছে। আপনি 500 টাকা ছাড় দেন নাই, আপনি অ্যাটাচ বাথরুমওয়ালা রুমটা ছাড়তে পারেন নাই মায়ের জন্য, আপনি একটা গরম পানির গিজার স্যাক্রিফাইস করতে পারেন নাই মা বাবার জন্য। আপনি মা বাবার জন্য একটা, কি বলবো, বাজার থেকে অনেক ছেলে ফ্রুট নিয়ে আসে, খাবার নিয়ে আসে, নিয়ে বিবির রুমে ঢুকে যায়। কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন। ব্যাক কল্লা ঢুকে, আর চালাকরা আগে মায়ের রুমে যায়, মায়ের হাত থেকে বিবিকে দেয়। ঠিক কিনা, জোরে বলেন না। আপনি বিবি করবেন না বেশি, যতদিন মা আছে। কার কার আব্বা আম্মা আছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। যাদের আছে আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। হাত নামান। কার শুধু মা আছে? আল্লাহ, বাপ চলে গেছে। বাপ যদি কিছু করতেও না পারে রে ভাই, শুধু মাথার উপর হাতটা রেখে যদি বলে আমি তো আছি, ঠিক কিনা বলেন না। বাপ যদি টাকা কামাইতে নাও পারে, বাপ যদি কোনো কিছু ঘরে কন্ট্রিবিউশন রাখতে নাও পারে, শুধু মাথার উপরে হাতটা রেখে যখন বলে ফুত আমি তো আছি। আমাদের সমাজে অনেক বেওয়াফা সন্তান আছে যারা বাপকে নিয়ে বলে যে আমারে বাপ কি করে দিয়ে গেছে। বলে কি, বলে না, বলেন না, কি বলে? আমার বাবা কিছু দিয়ে যায় নাই, আমার বাবা কিচ্ছু করে নাই, আমার বাবা আমাদেরকে এমন রেখে গেছে, অমন রেখে গেছে, তেমন রেখে গেছে। আরে না, তোর বাপ যে তোকে দুনিয়া দেখিয়েছে, তুই যে পৃথিবীতে আসতে পেরেছিস, এটাই যথেষ্ট। ঠিক কিনা, জোরে কথা বলে, হাত তুলে বলো ঠিক কিনা বলো। যদি তোমার বাবা তোমাকে 1 ইঞ্চি জায়গাও দিয়ে না যায়, প্লিজ, ইটস ইম্পর্টেন্ট। তোমার আব্বা যদি তোমাকে 1 করা জমিও দিয়ে না যায়, 1 শব্দ লেখাপড়া নাও করায়, তোমাকে একটা সার্টিফিকেট নেওয়ার সুযোগ করে দিয়েছে তোমার আব্বা। সেটা হচ্ছে এই পৃথিবীতে তোমাকে তোমার আব্বা এনেছে, যার কারণে তুমি আখিরি নবীর উম্মত হতে পেরেছ। তুমি যদি বুঝতে পারো যে কুনতুম খায়রা উম্মাতিন, you are the best followers, you are the marvelous followers, you are the gorgeous followers, you are the real followers, তোমরা শ্রেষ্ঠ উম্মত। যদি আজকে যদি 10টা যুবক এখানে সিদ্ধান্ত নেয় যে আগামী 1 মাস মা বাবার সাথে একটা সাউন্ড বড় করে কথা বলবে না, সুবহানাল্লাহ জোরে বলেন না, তারা যা বলে তাতেই বলবে আলহামদুলিল্লাহ। আপনি একটু বুঝেন বাবার কন্ট্রিবিউশন। মা 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাবা 25 বছর ব্রেইনের ভিতরে রাখে। বাপ উনি
যিনি প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায় কষ্টের কারণে, বসের বকা, খারাপ আচরণ, অফিসে বাবার সাথে কি হয় আমরা জানি না, সন্তান কোনোদিন জানে না সেটা। 50টা হলে একটা বলে বাবা, 50টা কষ্টের পরে একটা হয়তো বাসায় এসে তাও গুতাইতে গুতাইতে বের করতে হয়, কি হয়েছে কন্যা, এত মুখ কেন কালো, কেন খাইতে পারতেছেন না। সন্তানদেরকে বলতে চায় না বাবা। প্রতিদিন যিনি মনে করে যে আমি কালকে থেকে আজ চাকরিতে যাব না, এই চাকরি ছেড়ে দেব ছেড়ে দেব, 30 বছর ধরে বলছে ছেড়ে দেব, কিন্তু ছাড়তে পারে নাই। ফজরে আজান দিলে আবার ব্যাগ নিয়ে রওনা হয়েছে। আমি যদি চাকরিটা ছেড়ে দিই, আমার ছেলের পরীক্ষার ফিস কে দেবে, আমার মেয়ের বিয়ের টাকা কে দেবে। আমাদের প্রবাস জীবনে যারা থাকে, যেই বাবাগুলো প্রবাসে থাকে, আমি তো তাদেরকে এক একজন বিশাল বড় ওয়ারিয়র, যোদ্ধা মনে করি। এরা এক একটা পাহাড়, যারা বছরকে বছর, এই যে আমাকে একটু আগে আমির ভাই বলল প্রায় 25 বছরের উপরে সৌদি আরবে, এই যে আরো অনেকেই আছে যারা সব ছেড়ে, আপনি পৃথিবীর যেই দেশেই যান, আপনার ব্রাহ্মণবাড়িয়া আদমপুরের জমির মাটির যে খুশবু, আপনার নিজের বাড়ির উঠানের যে স্বাদ, এটা আপনি আমেরিকায় পাবেন না রে ভাই, এটা ইংল্যান্ডে পাবেন না, এটা জার্মানিতে পাবেন না, এটা কোথাও আপনি পাবেন না। আমার দেশ, এই যে আমার দেশ বলতে, আপনি সৌদি আরবে গিয়ে বলতে পেরেছেন আমার দেশ? পারেন নাই। হ্যাঁ, সৌদি আরবে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাফফারা, এই দুটা জিনিসের জন্য আমরা জীবন দিতে পারি, ঠিক কিনা জোরে বলেন। এর বাইরে পৃথিবীর কোথায় গিয়ে আপনি নিজেকে শান্ত করতে পারবেন? যতক্ষণ আপনার বাড়ির উঠানে আপনি আসেন নাই, ভাঙ্গা বেড়ার ঘরের নিচে আসেন নাই, দিল শান্ত হয় নাই, ঠিক কিনা জোরে। আপনার এক সময় যদি আপনাকে কন্টিনিউ যদি 10 দিন বা 15 দিন 20 দিন, সর্বোচ্চ 15 দিন 5 স্টার হোটেল রাখি, আপনার 5 স্টার বিরক্ত লাগবে, আপনার মন চাইবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। কিন্তু আপনার বাড়ির উঠানে আপনি কয় বছর ধরে আছেন আজকে? আপনার মায়ের পাকঘরে আজকে কত বছর ধরে খাচ্ছেন? কোনোদিন কি বলেছেন যে আর জিন্দেগিতে খাবো না, বিরক্ত লাগে? বলেন নাই। স্বাদই আলাদা। এই যে নিজের গ্রামের স্বাদ, নিজের বাড়ির স্বাদ, নিজের বৈঠকখানার স্বাদ, নিজের খালের পাড়ের স্বাদ, নিজের পুকুরের ঘাটের স্বাদ, নিজের ঘরের পুকুর থেকে মাছ ধরে খাওয়ার স্বাদ, সমস্ত স্বাদকে কোরবান দিয়ে যারা এমিরাটসে উঠে চলে গেছে, যারা এয়ার আরাবিয়াতে উঠে চলে গেছে, যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উঠে চলে গেছে, বারবার বিমানের দরজা দিয়ে তাকিয়েছে, হায় আমার বাড়ি, হায় আমার ঘর। এই বাবাগুলোকে তো স্বর্ণের মেডেল, স্বর্ণ পদক, আমি তো মনে করি এয়ারপোর্টে ইনাদেরকে স্যালুট মারতে মারতে ঢুকানো দরকার, ঠিক কিনা জোরে কথা বল, হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। লজ্জায় মাথা নিচু হয়ে যায় যখন এই প্রবাসীরা এয়ারপোর্টে বিভিন্ন বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়, তাদের ব্যাগ কেটে ফেলা হয়, তাদের এই করা হয়, সেই করা হয়, কত কমপ্লেইন তারা দেয়। আমি মনে করি যে তাদেরকে স্যালুট মারতে মারতে ঢুকানো দরকার। কারণ আমি প্রবাসীর মুখে শুনেছি, এক প্রবাসী বলেছে সৌদি আরবে, বলে বাংলাদেশ কখনো ডুববে না, আমরা প্রবাসীরা 10 মিনিটে বাংলাদেশকে তুলে ফেলতে পারবো। হাত তুলে বলো ঠিক কিনা জোরে বলো। অনেকে বলেছে প্রবাসীরা নাকি নিজের জন্য যায়। আমার দেশের অনেক নেতারাও বলেছে রিসেন্টলি, বেশ কিছু নেতার কথা আমার কানে এসেছে যে প্রবাসীদেরকে এত এত মূল্য কি দরকার, ওনাকে নিজের পরিবারের জন্য গেছে, নিজের জন্য গেছে। আরে না রে, হুন্ডি দিয়ে টাকা পাঠাইলে নিজের জন্য হয়, আর ব্যাংকে পাঠাইলে রেমিটেন্স হয়, ঠিক কিনা জোরে কথা বলে। প্রবাসী নিজের জন্য যায় না। নিজের জন্য গেলে বাড়িতে 2টা মুরগি পাললেও জীবনযাপন করা যায়। প্রবাসী যায় পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। বাংলাদেশ আল্লাহ এবং রাসূলের
আল্লাহর দয়া, নবীজির নিগাহে করম, ওলি আল্লাহদের দোয়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু একটা বিশাল পাওয়ার পিছন থেকে ফোর্স করে যাচ্ছে বাংলাদেশকে, সেটা হলো প্রবাসীদের রেমিটেন্স। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি ওই বাবাকে কি দিয়ে মূল্যায়ন করবেন যেই বাপ আপনার পরীক্ষার ফিস দেওয়ার জন্য তার উঠানকে বিসর্জন দিয়েছে, তার পুকুরকে বিসর্জন দিয়েছে, তার মায়ের হাতের, তার বাড়ির উঠানের বেগুন ভর্তা আর আলু ভর্তা বিসর্জন দিয়ে পাউরুটি আর বন খেয়ে খেয়ে 20 তলা বিল্ডিং এ কাজ করেছে। আর এমন বাবার ছেলে যখন এলাকায় টাউট আর বাটপার হয়, অনেক প্রবাসীর ছেলে আছে বাবা টাকা পাঠায় আর এখানে সে বাইক নিয়ে মাস্তানি করে। ঠিক কিনা? জোরে কথা বলেন। বাবা টাকা পাঠায়, এখানে সে মোবাইল নিয়ে গেম খেলে, এখানে সে সারাক্ষণ টাউটবাজি করে, জুয়াতে ব্যস্ত, মাদকে ব্যস্ত, কিশোর গ্যাংগিরি করতেছে। সেই সন্তানের মতো কুলঙ্গার সন্তান আর থাকতে পারে না সমাজে। ঠিক কিনা? কথা বলেন। সে তার বাবাকে জবে করে দিয়েছে। তার বাবা যদি এসে শোনে যে তার ছেলে বড় একজন নামাজি না হয়ে বড় বাটপার হয়েছে, তার ছেলে ম্যাট্রিক পরীক্ষায় A+ না পেয়ে ইপটিজিং করেছে, তার ছেলে ভালো জুয়া খেলতে পারে, তার ছেলে খুব ভালো মাদকাসক্ত হতে পারে, তার ছেলে এলাকার গ্যাংস্টার হয়েছে, তখন ওই বাবার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমি তো সব সময় বলি, যার বাবা দেশে সে যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, প্রবাসীর ছেলের পড়া উচিত 10 ওয়াক্ত। যার বাপ দেশে সে যদি মানুষকে একবার সালাম দেয়, প্রবাসীর ছেলে সালাম দিবে 2 বার। যার বাপ দেশে সে যদি একবার আদব করে, প্রবাসীর ছেলে করবে 2 বার আদব। যার বাপ দেশে সে যদি A+ পায়, প্রবাসীর ছেলেকে গোল্ডেন A+ পেতে হবে। কারণ তার বাবা এসে যখন জানবে তার ছেলে মসজিদে যায়, তার ছেলে আদববান হয়েছে, তার ছেলে ভদ্র, তার ছেলে ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়নি, তার ছেলে গ্যাংস্টার হয়নি, তার ছেলে এলাকার শ্রেষ্ঠ সন্তান হয়েছে, বাপ বলবে আমি মরে যাব, আবার আমি প্রবাসে যাব, আবার টাকা কামাবো, আমার ছেলেকে আমি বিশ্ববিখ্যাত বানিয়ে ছাড়বো। আমি আমার প্রবাসীর সন্তান যুবকদেরকে অনুরোধ করে বলব, অন্তত তোমার বাবার কথা তুমি মনে রেখো। বাবাকে মরার উপরে আবার মেরে ফেলিও না, বাবার জীবন তুমি শেষ করে দিও না। এরপরে তাহলে আজকে আমরা কি জানলাম? ফালা তাকুল্লাহুমা উফ। এখান থেকে মাসলা ইস্তেমবাত হয়েছে, বাপ মা যদি টাকা হাওলাত নেয়, কি নেয়? টাকা হাওলাত নেয়, সন্তান থেকে ধার নেয়, এই টাকার জন্য বাপ মাকে তানা দেওয়া যাবে না, তাদেরকে ইনসাল্ট করা যাবে। বাপ মা যদি তোমার ব্যবসার ক্যাশে গিয়ে সেখান থেকেও টাকা নিয়ে চলে যায়, তুমি বাপ মার ব্যাপারে কোনো কমপ্লেইন করতে পারবে না। নবীজির কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার দোকানে গিয়ে আমার দোকানে মাল নিয়ে যায়, টাকা নিয়ে যায়। নবীজি বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার। যতদিন বাপ বেঁচে আছে নিজে মাস্টারি করবেন না। কথা বুঝে নাই মনে হচ্ছে। যতদিন বাপ বেঁচে আছে মসজিদে টাকা দিবেন, বাবার হাত দিয়ে দিবেন। গরিবকে দান করবেন, কার হাত দিয়ে করবেন? আর জোরে বলেন না। শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে, বলবেন আমার বাবাকে ফোন করো। দাওয়াত দিয়েছে, আমার বাবাকে দাও। ঠিক কিনা বলেন না? কেউ এসে আপনাকে প্রধান অতিথি বানাতে যাচ্ছে কোনো প্রোগ্রামে, আমার বাপ বেঁচে আছে, তাকে আগে বলো। অনেক বেটার বড় দানবীর লক্ষ লক্ষ টাকা দান করে ভিতরের রুমে বাপ বসে আছে, বাপের হাত দিয়ে দেয় না। এর মতো বোকা আর পৃথিবীতে নাই। উচিত হবে বাবার হাত দিয়ে দেওয়া, বাবাকে দিয়ে দেওয়া। বাস এগুলো সব আমার বাবার, আমার বাবা জানে, আমার বাবার কাছে যা, বাপ বলে দিব, আমার বাপ থেকে নে। ঠিক কিনা বলেন? আর মায়ের সামনে বউয়ের রান্নার প্রশংসা তেমন করিয়েন না। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন না। বউয়ের রান্নার প্রশংসা করেন বেডরুমে গিয়ে, কলিজার সাথে লাগিয়ে তারপর করেন।
বিবি অনেক সুন্দর রান্না করেছো। মার সামনে যখন বলবেন ওরে বাবা এত ভালো রান্না করেছো, আপনার মা যখন রান্না করতো তখন আপনি বলার উপযোগী ছিলেন না। যখন আপনার গায়ে কাপড় ছিল না তখন মা রান্না করেছে, আর এখন আপনার গায়ে শুট, পায়ে বুট, পকেটে নোট, তখন বিবি রান্না করতেছে। সুতরাং বিবিকে কখনো মায়ের উপরে তরজি দেওয়া যাবে না। বিবি থাকবে বুকে, মা থাকবে মাথায়। তাই আজকে সবাই গিয়ে বিবির মাই শুরু করবেন নাকি? না, বিবির হক তাকে আদায় করতে হবে, বিবিকে বিবির জায়গায় রাখতে হবে। মায়ের সাথে বিবির কোনো কম্পেয়ার হয় না। আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, বাবা মার বিরুদ্ধে কখনো যায়ও না যদি তোমাকে সেই ঘর থেকে বের করে দেয় অথবা সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে কথা বলে। মাঝে মাঝে মনে হয় কৃষকরাই ভালো, মাঝে মাঝে মনে হয় ভ্যান গাড়ি যে চালায় সে ভালো, মাঝে মাঝে মনে রিক্সাওয়ালাটাই ভালো। ওই মাস্টার্স পাশের চেয়ে যে মাস্টার্স, যে পিএইচডি হোল্ডার, যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার নিজের বাপ মাকে রেখে বিবির কথায় উঠে আর বসে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তার চেয়ে ওই কৃষক ভালো যেই কৃষক দিনে এনে দিনে খায়, মাকে নিয়ে খায়। ইম্পর্টেন্ট। আপনারা তো বেশি চালাক, ওয়াজের শেষের দিকে এসে আবার একটা বিষয় ঢুকাই দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এই যে এতক্ষণ যা বললাম এগুলো আমি জানছি কোথায় বলেন তো? মাদ্রাসায়। আমাদের ঘরে আমি আজকে আসলে প্লিজ আমি আজকে ওয়াজ করতেছি নিজের ঘরের মতো করে। আমি আপনাদেরকে নিজের আপন মনে করতেছি, কারণ যে আমাকে দাওয়াত দিয়েছে সে আমার খুব আপনজন, মানে ঘরের মানুষের মতো। তাই আমি কথাগুলো নিজের করে বলছি। আমাদের ঘরে আমরা মোট 7 ভাই, 3 বাবার। এখন আমার বাবারা একসাথে আমরা 7 ভাইয়ের মধ্যে 2 জন ডাক্তার, 1 জন ইঞ্জিনিয়ার, 2 জন প্রফেসর, আর আমি হলাম হুজুর, আর একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি কখনোই আফসোস করি নাই আমি ডাক্তার হতে পারি নাই কেন, আমি ইঞ্জিনিয়ার হতে পারি নাই কেন। আল্লাহ আজকে আমাকে এমন অবস্থায় এনেছে যে বাকিরা সবাই অপেক্ষা করে আমি কি বলতেছি পারিবারিক প্রোগ্রামে। আমরা মনে করি যে মাদ্রাসায় পড়লে বোধহয় শুধু মুয়াজ্জিন হয়, ইমাম হয়, টাকা নাই, পয়সা নাই। হুজুরকে অনেকে বিয়ে দিতে চায় না, কথা কনা ঠিক কিনা ভাই? আমার সাথে হয়েছে, আমার বিয়ে দিতে চাচ্ছে না তো, মেয়ে দিচ্ছে না হুজুর, কয় কি খাওয়াইব? মনে হয় যে মেয়ে যেন প্রতিদিন 1 বড়ি স্বর্ণ খাবে। মনে রাখেন, মাদ্রাসায় যারা পড়ে তারা এই জগতেও সম্মানিত হয়, ওই জগতেও সম্মানিত হয়। আমাদের নসিবে কি আছে আল্লাহ ভালো জানে, কিন্তু যারা মাদ্রাসায় আসলে পড়েছে, এই যে মানুষটাকে আপনি দেখেন সভাপতির আসনে বসে আছে, উনি কি পিএইচডি, উনি কি এমপি, উনি কি মন্ত্রী? না, অটোমেটিক একজন মন্ত্রীও ওনাকে দেখলে চেয়ার ছেড়ে দেবে, কারণ ইলমের নূর আছে চেহারার মধ্যে, ইলমের নূর আছে চেহারার মধ্যে, ইলমের নূর আছে। ইলম এমন পাওয়ারফুল তলোয়ার যেটা দিয়ে অনেক বড় বড় দামি দামি জিনিস কেটে ফেলা যায়। সামনে এসে কথা বলতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়, কোনোদিন এক নয়। যারা জানে তারা কি জানে, যারা জানে তাদের উদাহরণ আল মিকবাস ফি তাফসির ইবনে আব্বাস এসেছে, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহেল। তো সিদ্দিক আকবর কি জানে? সিদ্দিক আকবর জানে আল্লাহকে, রাসূলকে। সিদ্দিক আকবর জানে আল্লাহকে, রাসূলকে। আপনার সন্তান অবশ্যই যেন জানতে পারে যে আল্লাহকে, রাসূলকে, আল্লাহর আদব কি, রাসূলের আদব কি, সাহাবার আদব কি, আহলে বাইতের আদব কি, আউলিয়া কেরামের আদব কি, বাপমার আদব কি, বাপমার সাথে কি আদব করতে হবে, আল্লাহর নবীর সাথে কি আদব করতে হবে, আল্লাহর ওলির সাথে কি আদব করতে হবে। যদি জানাতে চান মাদ্রাসায় পড়াতে হবে। ঠিক কিনা জোরে বলো।
মাদ্রাসার কোনো বিকল্প নাই। গতকাল মাহফিল ছিল, সেকেন্ড মাহফিল ছিল সরাইলে। ওখানে একজন বলতেছে, হুজুর আমাদের দেশে এখন মক্তব উঠে গেছে। আচ্ছা, এটা ঢাকায় বলছিল, ওই যে খিলগাঁওতে। হ্যাঁ, একজন খুব স্মার্ট লোক বলে, হুজুর মক্তব উঠে গেছে। আমি বলছি মক্তব উঠে গেছে? মাহফিলে দাঁড়িয়ে বলছে। আমি মক্তব উঠে গেলে আপনার এত মাথা ব্যথা কেন? বলে, হুজুর কারণ আমি তো আদব শিখেছি মক্তব থেকে। এখন যে কিন্ডার গার্ডেন মানে সিন্টার গার্ডেন, কথা জোরে বলেন না ঠিক কিনা? সকালবেলা এত বড় একটা বিশাল বোঝা কাঁধের উপর নিয়ে চলে যায়, ঘুম থেকে 10টার দিকে উঠে, ফজরের নামাজ তো অসম্ভব। কারণ কিন্টার গার্ডেন যে পরে চিন্তার গার্ডেন, ওখানে সারা রাত সারা দিন বাপ মা তারে অঙ্ক আর ইংরেজি করাইতে করাইতে সারা রাত বেচারা পাগল হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে। আমি কিন্টার গার্ডেনে পড়তে মানা করছি না, তবে আপনার উচিত ছিল যে আপনার ছেলেকে অ্যাটলিস্ট বেসিক ক্লাস 1 to 10 অন্তত ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। তাহলে সে বড় হয়ে ডাক্তার হতো, কসাই হতো না। সে ইঞ্জিনিয়ার হতো, রডের জায়গায় বাঁশ ঢুকিয়ে দিত না। সে ব্যারিস্টার হতো, টাকার বিনিময়ে ভুল বিচার করতো না। ঠিক কিনা জোরে বলে? আজকে আপনাদের ঘরে ঘরে দেখেন ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, বায়োলজির বই, জিওগ্রাফি, গ্রামার বই আছে। নবীর জীবনী, সিদ্দিক আকবরের জীবনী, ফারুকে আজমের জীবনী নাই। এগুলো আনা অব্লিগেটরি, বাধ্যগত আনতে হবে আপনার বাসায়। আজকে আপনার সন্তান কোরআন শরীফ পড়ে ঠিক, অনুবাদ জানে না। যদি সে জানতো যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস মানে কি, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস মানে কি, সে এক কদম রাখার আগে কবরের কথা ভাবতো, হাসরের কথা ভাবতো। আপনি তাকে জানান নাই, তাকে আপনি সিএটি ক্যাট শিখিয়েছেন, ডিওজি ডগ শিখিয়েছেন, শিখে সে টেন্স আর সেন্টেন্সের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে। আপনার উচিত হলো এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাকে মনে প্রাণে গড়ে তোলা। ঠিক কিনা জোরে কথা বলেন? হাত তুলে বলেন আজি আছেন কিনা বলেন? জান মাল দিয়ে এই মাদ্রাসাকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? একটা ছেলে যদি আপনাদের সবার সহযোগিতা এখান থেকে আলেম হয়, একটা ছেলে যদি শুদ্ধ কোরআন শিখে, আগামী 50 বছর কোনো এক এলাকার মসজিদের নামাজ শুদ্ধ হবে। ইলমে দ্বীনের বিশাল ফজিলত রয়েছে। আমার নবী বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার ভালো চায় তাকে ইলমে দ্বীন দান করে। আমার নবী বলছেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই। যে ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, সে জান্নাতের রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তার জন্য ডানা বিছিয়ে দেয় এবং গোটা পৃথিবী তার জন্য দোয়া করতে থাকে। এমনকি সাগরের নিচের সবচেয়ে নিচে থাকা প্রাণীটাও একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। জিজ্ঞেস করা হয়েছে কেন কেন সাগরের মাছ দোয়া করবে খলিলুর রহমানের জন্য, কেন ওই গাছ দোয়া করবে মৌলানা আলহাজ হুমায়ুন কবির সাহেবের জন্য, কেন? বলে কারণ পৃথিবীতে যতদিন একজন হক্কানি আলেম বেঁচে থাকবে কিয়ামত হবে না। মাছ আলেমের জন্য দোয়া করে, গাছ আলেমের জন্য দোয়া করে, যাতে পৃথিবী আরো কিছুক্ষণ থাকে, তারাও যেন আরো কিছুক্ষণ সমুদ্রে থাকতে পারে, গাছ যেন আরো কিছুদিন ফুল ফুটাতে পারে। এরপরে একজন হাফেজ, তাকে জান্নাতের গেট থেকে জাহান্নামের গেটে নিয়ে বলা হবে এখান থেকে দেখে দেখে 10 জনকে জান্নাতে নিয়ে চলে যাও। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।